আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ 1 মিনিটের আমল নিয়ে হাজির হয়েছি। আজ পহেলা জিলহজ আসরের পরে 1 মিনিট সময় দিয়ে আমার সাথে সাথে ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখাবো সেই দোয়াটি আমি যেভাবে পড়বো আপনিও দেখে দেখে যদি অন্তত 11 বার পড়েন এবং মনের আশাগুলো আল্লাহ তাআলার কাছে যে নিয়মে বলবো সেই নিয়মে তুলে ধরেন বা বলেন, রব্বুল আলামিন আশা করা যায় আপনার মনের আশাগুলো খুব দ্রুতই পূরণ করে দেবেন। আমি মনোযোগ দিয়ে ভিডিওটি নিয়ত করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। দুনিয়াতে আমলি জীবনযাপনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের নেক যে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায় দিনী ভাই বোনেরা। এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করেন। আজ হচ্ছে জিলহজ মাস, প্রথম দিন। আসরের পরে দোয়া কবুল হয়। এই সময়টিতে যদি আপনিও মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার কাছে ধৈর্য সহকারে একটি ছোট্ট দোয়ার মাধ্যমে আপনার মনের আশাগুলো তুলে ধরেন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। আল্লাহ তাআলা নিজেই বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ 19 থেকে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বলছেন। আল্লাহর রহমত থেকে আমাদেরকে কখনোই নিরাশ হওয়া যাবে না দিনী ভাই বোনেরা। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। মনে রাখতে হবে আল্লাহর দয়া অনুগ্রহের চাদর আমাদের সবসময় আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয় তখনই রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই বান্দাকে সেই সময় সেই জিনিসটি দান করেন। তবে এর জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। প্রথমে আপনাদেরকে একটি আশার বাণী শোনাই, বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। দোয়া কবুলের অবস্থা তিনটি। দোয়া কখনোই বৃথা যায় না। 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে রব্বুল আলামিন আপনার সেই দোয়াটিকে 3 পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে কবুল করবেন। সুবহানাল্লাহ। সেই পদ্ধতিগুলো ভিডিওটির শেষে বলে দেব। আপনি আশা করি এই ভিডিওটির আমলটি মনোযোগ দিয়ে এখন দেখবেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো, নিচের এই দোয়াটি পাঠ করলো। অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি স্ক্রিনে বাংলা এবং আরবি উচ্চারণ সহকারে এই দোয়াটি আপনাকে পড়তে হবে। কয়বার পড়তে হবে সেটিও বলে দিব। নিয়ম সহকারে স্ক্রিনের মধ্যে দেখায় দেব, লিখে দেব। দোয়াটি যেভাবে দেখাচ্ছি এরকম করে নিয়মটিও লিখে দেব ইনশাআল্লাহ। এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে, তাই দোয়াটি সংগ্রহ করে নিন, অর্থাৎ মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন অথবা আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দোয়াটি আমি আবারও দেখাবো, আবারও বলবো, কোনো সমস্যা নেই। আপনারা তাড়াহুড়া করবেন না। মনোযোগ দিয়ে চাইলে দোয়াটি স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই দোয়ার অর্থ, বাংলা অর্থ দাঁড়ায়, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল একটি দোয়া দিনী ভাই বোনেরা। তবে হ্যাঁ, বান্দার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য কিছু আমল রয়েছে। যেমন বান্দার দোয়া পৌঁছানোর জন্য দরুদের আমল করতে হয়, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তে হবে দিনী ভাই বোনেরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ
এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। আমরা যত দোয়াই করি না কেন, সব দোয়াগুলো আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, আটকে থাকে। সেই দোয়াগুলো যায় না আল্লাহ তাআলার কাছে বা পৌঁছায় না। এর পৌঁছানোর একটাই মাধ্যম, সেটা হলো দরুদের আমল। তাই আমরা 11 বার আগে দরুদ শরীফ পড়ে নিব। নিয়মটি বলে দিচ্ছি, অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন। পবিত্র জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। 1 থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা প্রতিদিন একটা করে ভিডিও বা 2টা করে ভিডিও, নতুন আমলের ভিডিওগুলো দেব। আশা করছি আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো পাওয়ার জন্য মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন দিনী ভাই বোনেরা। আমরা সর্বপ্রথম এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি, 1 মিনিট মাদ্রাসা চ্যানেলে, সবার আগে রিসার্চ করে। তাই জিলহজ মাসের পরিপূর্ণ আমল, জিলহজ মাসে আরাফার রোজা, ফজিলতপূর্ণ কিছু আমল, ছোট ছোট আমল, সেগুলো আমরা প্রতিদিন ভিডিও আকারে দেব। সেগুলো যেন আমরা দেওয়া মাত্র পেয়ে যান, তার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। অর্থাৎ এই বাটনটি ভিডিওটির নিচে আছে, যেভাবে চাপ দিয়ে রাখলাম আপনারাও চাপ দিয়ে রেখে দিন। প্রথমেই আসরের নামাজ আদায় করে নেবেন। তারপরে অন্তত আপনারা 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। কম করে হলেও 3 বার দরুদ শরীফ পড়বেন। চাইলে ছোট যে দরুদটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি, লিখে দিচ্ছি। এটি আপনি অন্তত কম করে এভাবে 3 বার পাঠ করবেন। তারপরে মন থেকে নিয়ত করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত কম করে হলো 11 বার পড়বেন। যদি পড়তে না পারেন, কম করে হলো 3 বার পড়বেন দিনী ভাই বোনেরা। পড়ার পরে 2খানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে, কান্না না আসলেও হয়তোবা মনের মধ্যে থেকে, মন থেকে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার যত চাওয়া আছে, রিজিকে বরকত, অভাব অনটন, বিভিন্ন পেরেশানি, দুশ্চিন্তা, বাড়িতে যদি কোনো অশান্তি হয়, পর্যাপ্ত মেয়ে বা বিবাহযোগ্য মেয়ে থাকলে, যদি বিবাহের জন্য কোনো পাত্র খুঁজে থাকেন, তার জন্য দোয়া করতে পারেন। অসুস্থতার জন্য, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য, কিংবা আপনি পারিবারিক কোনো বিভিন্ন ধরনের সমস্যায় আছেন, কলহের মধ্যে আছেন, সব কিছু আল্লাহ তাআলার কাছে বলবেন যে, আল্লাহ ইয়া রহমান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তোমার এই ইসমে আজমের নামের ওসিলায় তুমি আমার সমস্ত পেরেশানি দূর করে দাও, আমার পরিবার সংসারে রিজিকে বরকত দান করো, শান্তি ফিরায় দাও, আমার রিজিক যতটুকু দরকার দুনিয়াতে ততটুকু আমাকে তুমি দান করো, যার জন্য আমার অন্যের কাছে হাত পাততে হবে না। এভাবে দোয়া করবেন দিনী ভাই বোনেরা। প্রথমে আশার বাণী শুনিয়েছিলাম, 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা আপনার দোয়ার যে করলেন, এই দোয়ার ফল দিবেন আপনাকে, অর্থাৎ ফলাফল দিবেন। সেই পদ্ধতির 1 নম্বর হলো, আপনি যে দোয়া করলেন বা করেছেন, সেই দোয়া হুবহু কবুল করে সঙ্গে সঙ্গেই, হতে পারে মাগরিবের আগেই আপনি দোয়া করে উঠেই আপনি কোনো না কোনো একটা মাধ্যম থেকে সুখবর পেতে পারেন। হয়তোবা চাকরির জন্য কল আসতে পারে, হয়তোবা দেখবেন যার সঙ্গে আপনার মনোমালিন্য চলছিল, সে হয়তোবা আপনার সঙ্গে কথা বলছেন। এরকম আল্লাহর তাআলার উপর ভরসা রেখে আমল করতে হয় দিনী ভাই বোনেরা। দ্বিতীয়ত, আপনি যে দোয়া করেছেন, এই দোয়ার প্রতিদান রব্বুল আলামিন এখনই না দিয়ে আপনাকে পরকালে দেবেন জন্য সংরক্ষণ করে রেখেছেন। যখন আপনার কিছুই থাকবে না, তখন এই দোয়া আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে দিনী ভাই বোনেরা, এবং আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তৃতীয়ত, দোয়ার মাধ্যমে আপনার উপরে কোনো অমঙ্গল আসার কথা ছিল, সেই অমঙ্গলটাকে বা দুর্ঘটনা, বিপদটাকে আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছ থেকে দূরে রাখবেন। তাহলে বলুন, দোয়া কেন করব না? আমি তো সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করার চেষ্টা করি, বিপদে আপদে, সুখে দুঃখে। একটা অভ্যাস হয়ে যায়। প্রত্যেক নামাজের পরে আপনারা যদি এই দোয়াগুলো পড়তে থাকেন নিয়মিতভাবে, বিশেষ করে আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, এই সময়টি অত্যন্ত ফজিলতপূর্ণ সময়। এই সময়ে ফেরেশতারা পালাবদল করে আসেন, বান্দার আমল আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। এই জিলহজ মাসের প্রথম দিন, আজকে আসরের পরে আপনি যদি মনটাকে নরম করে, দিলটাকে নরম করে অন্তত 1-2টা মিনিট সময় দিয়ে 11 বার দরুদ শরীফ বা 3 বার দরুদ শরীফ পড়ে, দোয়াটি অন্তত 3 বার বা 11 বার পড়ে যদি আল্লাহ তাআলার কাছে আপনার চাওয়া পাওয়া বলেন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। নিয়ত করে আমল করতে হয়। অনেকে আমল করেন, নিয়ত করেন না। নিয়ত করলেই রব্বুল আলামিন সওয়াব দান করেন। তাই নিয়ত করে আমল করুন। আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের নিয়তে, এবং এরকম
আবারও বলছি, প্রতিদিন আমরা ভিডিও দেব ইনশাআল্লাহ। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত সেই ভিডিওগুলো, পাওয়ারফুল ভিডিওগুলো, আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছে এই বাটনটি এই ভিডিওটির নিচে আছে, একবার চাপ দিয়ে রেখে দিন, ইনশাআল্লাহ ভিডিওগুলো পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের মনের নেক আশা পূরণ করেই দেন এই ছোট্ট আমলের ওসিলায়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।